গাজীপুরের কাশিমপুরে বাড়ি থেকে সন্তানসহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে গাজীপুরের গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ নাজমুল ইসলাম, স্ত্রী খাদিজা আক্তার ও তাদের 4 বছরের সন্তান নাদিয়া। পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করেন। স্থানীয়রা জানায়, শ্বশুরের দেয়া জমিতে বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন নাজমুল। গত কয়েক বছর ধরে তিনি বেকার ছিলেন, মাঝে মধ্যেই নেশাগ্রস্ত থাকতেন তিনি। গতকালও নেশা করে বাড়ি ফিরছিলেন। সকালে ঘুম থেকে না উঠায় জানালা দিয়ে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্বশুর। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বাবা যে নাজমুল, সেই তার স্ত্রী এবং শিশুকে শ্বাসরোধ অথবা বালিশ চাপা দিয়ে সে হত্যা করেছে, প্রাথমিক ধারণায় মনে হচ্ছে। এবং পরবর্তীতে সে নিজেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। আমরা এখানে হারবিকের একটাই পেয়েছি, সে হারবিকও খেয়ে থাকতে পারে।